সংসদ ভবনে জুলাই সনদকে কেন্দ্র করে সেখানে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা সেই মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। আমাদের এই জুলাই সনদে আমাদের যে দাবিগুলো আইনি বৈধতা দিতে হবে। তাহলে আজকে যদি মামলা দেয়, আজকে যদি লাঠি দিয়ে পেটায়, তাহলে আজকে যদি এই অবস্থা হয়, তাহলে পরবর্তীতে আমাদের অবস্থা এবং শহীদ এবং আহত পরিবারের অবস্থা কি হতে পারে এটা আসলে জনগণ জেনে গেছে, সবাই জেনে গেছে। যারা দেশ স্বাধীন করলো, যারা রক্ত দিল, তাদের রক্তের উপর দিয়ে তারা শহীদ ফ্যামিলি এবং আহতদের সেই সংসদ ভবন থেকে বের করে দিয়ে তারা জুলাই সনদপত্র কাকে দিল? যেখানে জুলাই আহত পরিবার নাই, শহীদ পরিবার নাই, তাহলে তারা দেশের জন্য জীবন দিল, রাস্তায় যুদ্ধ করলো, আন্দোলন করলো, তাহলে কি লাভ হলো? এটা কি শুধু তাদের যারা ওখানে উপস্থিত ছিল রাজনৈতিক দলগুলো আর প্রধান উপদেষ্টার যে লোকগুলো ছিল, শুধু কি তাদের জন্য জুলাই সনদপত্র, নাকি আহত এবং নিহতদের জন্য জুলাই সনদপত্র? তাহলে এই জুলাই সনদপত্র আমরা আসল দাবিগুলো জানাতে গিয়ে, আইনি প্রক্রিয়া জানাতে গিয়ে আমরাই নিরাপত্তা পেলাম না, তাহলে পরবর্তীতে নিরাপত্তা আমাদের কে দিবে? তাহলে এটা যদি স্পষ্টভাবে উল্লেখিত না থাকে, তাহলে তো পরবর্তীতে আবার আমাদের পেটাবে, আবার মামলা দেবে। তখন কি এই আমরা সন্তানও হারাইছি, আবার কি এই মামলার মধ্যে আমরা আবদ্ধ থাকবো আজীবন, যতদিন বেঁচে থাকবো? এটা কিভাবে সম্ভব? ডক্টর ইউনূস এটা কি করেছেন? আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা, শহীদ পরিবার, আহত পরিবার, ছাত্র জনতা অনেক আশা আকাঙ্ক্ষা করে তাদের চেয়ারে বসিয়েছিলাম যে না আমাদের মূল্যায়ন তারা করবে, কিন্তু মূল্যায়নের পরিবর্তে তারা যদি লাঠিচার্জ করে, শহীদ ফ্যামিলিকে পিটায়, যদি আহতদের পিটায়, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? আর বিএনপি সালাউদ্দিন স্যার উনি এত বুদ্ধিমান, এত জ্ঞানী লোক, এত ভালো মানুষ, উনি কিভাবে আমাদের সন্তানদেরকে ফ্যাসিবাদ বলে, দোসর বলে তাদের দাবি করলো? আমরা এটা তীব্র নিন্দা জানাই। আর অতি বিলম্বে যে মামলাগুলো করা হয়েছে তা প্রত্যাহার করার জন্য আমরা শহীদ ফ্যামিলি এখানে সংবাদ সম্মেলন করেছি, আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য করেছি, যাতে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের আইনি বৈধতা দিতে হবে। পরবর্তীতে কোনো সরকার এসে, নির্বাচিত সরকার এসে যেন এই জিনিসগুলো না উল্টাইতে পারে, প্রজন্মের পর প্রজন্ম যেন এটা স্ট্রিক্ট থাকে এবং শক্ত থাকে। যেই রক্তের উপর দিয়ে ডক্টর ইউনূস স্যার এবং উপদেষ্টা মণ্ডলীগণ উপদেষ্টা হয়েছেন, সেই রক্তের দাম দিয়ে সেই চেয়ারগুলোকে শক্ত এবং মজবুত করে যাবেন, যাতে পরবর্তীতে কোনো সরকার এসে এটার পরিবর্তন করতে না পারে। তাতে কত সরকার আসবে, আমাদের আপত্তি নাই, আমাদের সরকার দিতেও আপত্তি নাই, কিন্তু আমাদের শক্ত এবং মজবুত করে চেয়ারগুলোকে রেখে যাক, যাতে আমাদের জুলাই সনদপত্র বৈধতা এমনভাবে দিক, পরবর্তীতে কোনোভাবেই যেন এটা কেউ পরিবর্তনের চেষ্টা করতে না পারে। শহীদের মা আমাকেও ছাড় দেয় নাই, ওরা এত বড় জানোয়ার, এত বড় আমাকে নিচে ঢাল দিয়ে পুলিশ আমাকে চাইপা নিচে ফালাই দিছে, ফালাই লাঠি দিয়ে পাও দিয়ে মারছে। কেন? শহীদ এলেমের বাপেরে লাঠি দিয়ে, পাও দিয়ে, ভুরচোতা দিয়ে পারাইছে। তাহলে এটা কি মানুষের কাজ করছে? এটা কি মানবতার কাজ করছে? আজকে কেন এরকম করবো? জেলা থেকে আসছিলেন? আমি কেরানীগঞ্জ জেলা থেকে আসছিলাম। সংসদ ভবনের সামনে ছিলাম, আহতদের সাথে ছিলাম, আহতদের সাথে আমি সামনে ছিলাম, সম্পূর্ণ কিছু আমার নিজের চোখে দেখছি। লাঠি দিয়ে মাথা ফাটাইছে এবং লাঠি দিয়ে এত মারছে, টিএসএল মারছে। টিএসএল কেন মারবো? এখানে কি যুদ্ধ লাগছে? আহত ছেলেরা তো কোনো অস্ত্র নিয়ে যায় না এখানে, ওরা তো নিরীহ ছেলে ছিল, ওরা নিষ্পাপ ছেলে। ওদের জুলাই সনদ দিবা, ওদের দাবিগুলো যেন মানা হয়, এই জন্য গেছে। তার জন্য কি এইভাবে মারবো? এটা ন্যাক্কারজনক, এটা নিন্দাজনক। এর প্রতিবাদ জানাই আমি কঠোরভাবে, এটার বিচার চাই। আর কেন ওই বীর ছেলেকে আওয়ামী লীগের দোষর বললো, এটারও আমরা বিচার চাই। এটার বিচার যদি না হয়, সামনে আমাদের ছেলেরা বন্দুকের সামনে বুক পেতে দিছে গুলি করার জন্য, এবার আমরা দিব, দেখি কি করে। আমরা কেন এরকম অপমান হব, লাঞ্ছিত হব, নির্যাতনের শিকার হব এই ডক্টর ইউনূস সরকার থাকতে? তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা শহীদ ফ্যামিলিতে আজকে নিরাপত্তা পাইতেছি না কোনো। আমি তো এখনো দেখছি জুলাই যোদ্ধাদের বীর সম্মান দেয় না, উল্টার ওদের মামলা হামলা দিতেছে। কেন ওরা মামলা খাবে? ওরা কি ওখানে অস্ত্র নিয়ে গেছিল? উনারা এসে অস্ত্র দিয়ে ওদেরকে মারছে। তাহলে এখন আহত ছেলেদের কেন মামলা দেওয়া হবে? আর কেন ওনাদের ফেসিবাদ বলবে? কেন? এটা তো না,
এটা তো অন্যায় হইতাছে ওদের সাথে। এই অন্যায় আমরা মেনে নিব না, কখনই না। আর ওদের উপরে যেই অপবাদ মামলা হামলা দিতে আছে এটা আমরা মানব না, সহ্য করব না। এটা যেন প্রত্যাখ্যান করে আর এটা যেন তুইলা নেয়, এটাই আমার বলার আছে। আপনার শহীদের পরিবারের জন্য কি পেয়েছিলেন এই পর্যন্ত? ভাই স্বেচ্ছাসেবক না আপনি? শহীদের পরিবারের জন্য কি পাবো? শুধু সরকার যে অনুদান দিছে জুলাই ফাউন্ডেশন থেকে আর 10 লাখ টাকা, এতটুকুই পেয়ে 10 লাখ পাইছি। টাকার পরবর্তীতে আর কি কোনো যোগাযোগ আপনাদের সাথে করেন নাই? 10 লাখ টাকার পরবর্তীতে আমাদের বলছে সঞ্চয়পত্র জমা দেন, এই সঞ্চয়পত্র জমাই নিছে। আর এই পর্যন্ত আমাদের ভাতারের কোনো খবর নাই, আমাদের কোনো সঞ্চয়পত্র দেয় না, কিছুই কোনো খবর নাই, কোনো যোগাযোগই করে না। আমরা যা জিজ্ঞেস করলে বললে সময় হলে পাবেন, আমরা দিব, এটাই বলে আমাদের। এতটুকু সান্ত্বনা, আর কিছু